বিএম প্রথম বর্ষ শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি রফিকুল ইসলাম, প্রভাষক ইংরেজি, শায়ার নাসির ভোকেশনাল বিএম অ্যান্ড এগ্রিকালচার কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের সাথে ইংরেজি বিষয়ের যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ইনফিনিটিভ। আমাদের গ্রামারের এই অংশটা আমরা আলোচনা করব। তো তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং ক্লাস মনোযোগের সাথে শোনো, এবং ক্লাসের মধ্যে যে জিনিস বুঝতে সমস্যা হয় সেই জিনিস আবার বোঝার জন্য ভিডিওটা আবার রিপ্লে করে করে তোমরা আবার ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে আমরা ক্লাসের মূল বিষয়ে চলে যাচ্ছি। ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ইনফিনিটিভ, এই তিনটা বিষয় আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়। তো আমাদের পরীক্ষার প্রশ্নে যেটা আসে যে সেন্টেন্স লেখা থাকে, বের করতে হয় যে এই সেন্টেন্সে ভার্বটা ট্রানজিটিভ ভার্ব নাকি ইনফিনিটিভ, ট্রানজিটিভ ভার্ব না ইনট্রানজিটিভ ভার্ব, এরকম খুঁজে বের করা লাগে সেন্টেন্সের মধ্যে থেকে ভার্বটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ। তো আমরা ক্লাসে সেটাই শিখবো এখন। আরেকটা শিখবো ইনফিনিটিভ, যে সেন্টেন্সে ইনফিনিটিভ কোন অংশটুকু, একটা সেন্টেন্সের মধ্যে ইনফিনিটিভ কোনটুকু সেটা কীভাবে খুঁজে বের করতে হয় সেই বিষয়টা। ওকে, তো স্টুডেন্টস, আমরা ব্ল্যাকবোর্ডে লিখছি। আমাদের লেখার সুবিধার জন্য আমি এটা টপিক্সটা মুছে ফেলছি, তোমরা খাতায় অবশ্যই লিখে নাও। ওকে, তো প্রথমে যেটা আসছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বটা আমরা কি করে মানে একটা সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা আছে সেটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ কিভাবে আমরা খুঁজে বের করব সেইটা। তো আমরা একটা উদাহরণ দিচ্ছি, যেমন উই প্লে ক্রিকেট, CRICK, ক্রিকেট, উই প্লে ক্রিকেট। তো এই সেন্টেন্সে এখন পরীক্ষার প্রশ্ন এখানে দেওয়াই থাকবে যে খুঁজে বের করো, যে ফাইন্ড আউট করো যে নিচের কোনটি, নিচের সেন্টেন্সগুলোতে কোন সেন্টেন্সে ট্রানজিটিভ ভার্ব আছে। তো এখন এই সেন্টেন্সে ট্রানজিটিভ ভার্ব আছে কি না সেটা খুঁজে বের করব। তো আমরা একটু ফার্স্ট একটু এই সেন্টেন্সটা দেখি, খেয়াল করি সেন্টেন্সটা কী কী অংশ আছে। জাস্ট আমরা একটু বুঝি, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। এখন ট্রানজিটিভ ভার্ব কিভাবে আমরা বুঝবো যে এই বাক্যের যে ভার্বটা এটা ট্রানজিটিভ, অর্থাৎ এখানে আছে প্লে, প্লে শব্দটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ সেটা কিভাবে বুঝবো। এখন কথা হচ্ছে গিয়ে যে যেই ভার্বের অবজেক্ট আছে, যেই ভার্বের কি আছে অবজেক্ট, অবজেক্টটাকে আমরা যেহেতু আমরা লিখছি এখানে ওবি যে সিটি অবজেক্ট, যেই ভার্বের অবজেক্ট আছে সেই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আমি আবার রিপিট করছি, যেই ভার্বের অবজেক্ট আছে সেই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে প্লে ভার্ব, এই ভার্বটার অবজেক্ট আছে হলো ক্রিকেট, ক্রিকেট, তার মানে অবজেক্ট আছে যেহেতু, তাহলে প্লে ভার্বটা কি ট্রানজিটিভ ভার্ব। তো পরীক্ষায় আনসার কিভাবে লিখবে, জাস্ট সেই একই রকম। ধরো এই প্রশ্নটাই পরীক্ষায় আসছে, ধরো পরীক্ষায় প্রশ্নটা এই নম্বরে আসছে এখন, তাহলে প্লে ভার্বটা কি ট্রানজিটিভ ভার্ব। তাহলে লিখলাম আমরা এখানে TRANSITIV, ট্রানজিটিভ ভার্ব। তাহলে প্লে শব্দটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক এইভাবে ABCDEF যে পর্যন্ত আসো, তাতে 8টা প্রশ্ন থাকে পরীক্ষায়। তাহলে তুমি এরকমভাবে যেই প্রশ্নগুলোতে ট্রানজিটিভ ভার্ব ফাইন্ড আউট করতে হয় সেই প্রশ্নগুলোতে তুমি উত্তরগুলো এইভাবে লিখবা। তো প্লেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, তাহলে প্লের সামনে উত্তর দিয়ে দেবে ট্রানজিটিভ ভার্ব, পরীক্ষায় এইভাবে অ্যান্সার দেবা। তাহলে এর উত্তরে কি লিখবা, প্লে ট্রানজিটিভ ভার্ব। তাহলে আশা করি ট্রানজিটিভ ভার্ব বুঝেছো। তারপর আমি এখানে আরেকটু বলে দিচ্ছি একটু বাংলায়, সেটা হচ্ছে এখানে কি আছে ভার্ব, এখানে আছে প্লে, তো প্লে হচ্ছে ভার্ব। এখন ভার্বকে আমরা এখানে আছে যে যদি কি দ্বারা এবং কাকে দ্বারা যদি আমরা প্রশ্ন করি ভার্বকে, যদি উত্তর পাওয়া যায় কি এবং কাকে, এই দুইটা প্রশ্ন উত্তর পাওয়া যায় তাহলে হচ্ছে সেটা অবজেক্ট, তাহলে সেটা কি অবজেক্ট। এবং আমরা জানি যে যেই ভার্বের অবজেক্ট আছে সেটা ট্রানজিটিভ ভার্ব। আর উত্তর যদি না পাওয়া যায়, কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যদি সেটা উত্তর পাওয়া না যায় তাহলে সেই ভার্বটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, আমরা একই সাথে এখানে আরেকটা উদাহরণ দিচ্ছি। ওকে, এখানে আরেকটা আমরা উদাহরণ দিয়েছি, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব। ওকে, তাহলে ব্ল্যাকবোর্ডের দিকে খেয়াল করো। তাহলে এখানে আমরা দেখি প্রশ্ন করি, প্লে অর্থ খেলা করা। এখন প্লে অর্থ খেলা করা, প্রশ্ন যদি করি কি খেলে,
প্রশ্ন যদি করি কি খেলে, উত্তরে আসতেছে ক্রিকেট খেলে, তাহলে প্লের উত্তরে ক্রিকেট খেলে আসতেছে, তার মানে প্লের কি আছে, অবজেক্ট আছে, অর্থাৎ এই ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট। কাকে খেলে এটা তো এটার সাথে হয় না, এই জন্য এটার সাথে যাবে না, এটা অন্য উদাহরণ দিতে হবে। তাহলে কি দ্বারা প্রশ্ন করছে, উত্তর পাওয়া গেছে, তার মানে কি এটা হচ্ছে অবজেক্ট। তাহলে যেই ভার্বের অবজেক্ট আছে সেই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যেই ভার্বের অবজেক্ট নাই সেই ভার্বটা কি ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। তো আমাদের আলোচ্য বিষয় ছিল ট্রানজিটিভ ভার্ব, এখানে আমরা একটু দিয়ে দিচ্ছি যে ইনট্রানজিটিভ ভার্ব, একই সাথে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, তাহলে এখন এই দ্বিতীয় সেন্টেন্সে ধরো এটা বি দিলাম আমরা, এই সেন্টেন্সে ফ্লাই ভার্বটা কি ভার্ব, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? তাহলে ঠিক এই সেম একই ভাবে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করি, কি কাকে। তাহলে বার্ডস ফ্লাই, আচ্ছা ফ্লাই অর্থ কি ওড়া বা ওড়ে, কি ওড়ে, কি ওড়ে, এখানে অবজেক্টের জায়গায় কোনো উত্তর নাই, কি ওড়ে, অবজেক্টের জায়গায় কোনো উত্তর নাই, কাকে ওড়ে, অর্থাৎ এই দুইটা দ্বারা প্রশ্ন করলে এই ফ্লাই ওড়াটা যে এক্সাক্ট অ্যান্সারটা সেটা এখানে নাই। কিন্তু যদি বলা হয় যে কোথায় ওড়ে, আকাশে ওড়ে, কিন্তু কোথায় দিলে তার সেটা অবজেক্ট হবে না, তার মানে হচ্ছে এটা অবজেক্ট, এটা কি না অবজেক্ট না, অর্থাৎ কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর মিলছে না, তো এই জন্য এটা কি না অবজেক্ট না। তাহলে ফ্লাই ভার্বটা হচ্ছে কি ভার্ব, তাহলে যেই ভার্বের অবজেক্ট নাই সেই ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ফ্লাইটা কি ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। তো এটা কিভাবে ফ্লাইটা কি ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ফ্লাইটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ট্রানজিটিভ ভার্ব কোনটা, ইনট্রানজিটিভ ভার্ব। আবার আমি একটু বলছি যে যেই ভার্বের অবজেক্ট আছে সেই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যেই ভার্বের অবজেক্ট নাই সেই ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এখানে যেটুকু আছে এইটুকু অবজেক্ট নয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন কাকে একটা বিষয় থেকে গেল সেইটা আমি একটা উদাহরণ এখানে দিচ্ছি, যে তোমার যেমন আই লাইক হিম, আই লাইক হিম, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে এইটাই। এখন লাইক অর্থ কি আমরা জানি পছন্দ করা, কি পছন্দ করে, কি পছন্দ করে এটা আসে না। আর যদি বলে কাকে পছন্দ করে, হিম তাকে পছন্দ করে, কাকে পছন্দ করে, তাকে পছন্দ করে। তাহলে লাইক শব্দের একটা কাকের উত্তরে পাওয়া যাচ্ছে, তাহলে এই হিমটা হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্ট, তাহলে যে ভার্বের অবজেক্ট আছে সেই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তাহলে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, আশা করি সকলে ক্লিয়ার। তোমরা ভিডিওটা টেনে টেনে দেখবে বোঝার জন্য। এভাবে তোমরা প্র্যাকটিস, তোমাদের সহায়ক বই আছে সেই বই থেকে আরো প্র্যাকটিস করবে। আমি জাস্ট জিনিসগুলো তোমাদের ক্লিয়ার করে দিলাম। ওকে, ও থ্যাংক ইউ। এখন আমরা সামনে একটা ইনফিনিটিভ আছে, ইনফিনিটিভটা আমরা লিখেছিলাম, ইনফিনিটিভটা আমরা বুঝিয়ে দিচ্ছি। ইনফিনিটিভ, ইনফিনিটিভ হচ্ছে ইনফিনিটিভটা হচ্ছে সংক্ষেপে আমরা লিখি 2 প্লাস ভার্ব 1। ভার্ব 1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্ব 1 মানে কি, ভার্ব 1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে হচ্ছে সেইটা ইনফিনিটিভ। তাহলে যদি এখানে আমরা উদাহরণ লিখি, আই ওয়ান্ট টু প্লে, আই ওয়ান্ট টু প্লে, তাহলে এই সেন্টেন্সটার মধ্যে আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই, এই সেন্টেন্সটার মধ্যে ইনফিনিটিভ আছে, অবশ্যই আছে। সেটা কি, ইনফিনিটিভ গঠিত হয় 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাট সংক্ষেপে ভার্ব 1 v1। তাহলে 2 আছে, ভার্ব 1 আছে, এখানে আমরা লিখে দিচ্ছি সুবিধা, 2 আছে, ভার্ব 1 আছে, তাহলে মানে এই 2 কি ইনফিনিটিভ। পরীক্ষা অ্যান্সার কি লিখবো, ধরো পরীক্ষা এটা 1 নম্বরের অ্যান্সার কি লিখবো, টু প্লে, এটা কি ইনফিনিটিভ। ওকে, আশা করি স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে আরেকটা সেন্টেন্স দেই, আই গো টু স্কুল, আই গো টু স্কুল টু লার্ন। কি লেখা হয়েছে, আই গো টু স্কুল টু লার্ন, আমি স্কুলে যাই কি শিখতে, অর্থাৎ আমি শিখতে স্কুলে যাই। তাহলে আই গো টু স্কুল টু লার্ন, আই গো টু স্কুল টু লার্ন, এই সেন্টেন্স ইনফিনিটিভ করবে। ইনফিনিটিভ হইতে গেলে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হতে হবে। এখানে দেখো এই বাক্যে 2 আছে, স্কুল আছে, 2 আছে, লার্ন আছে, তাহলে টুর পরে স্কুল যেটা আছে এটা তো নাউন,
কিন্তু আমাদের বলছে টু করে ভার্বের প্রেজেন্ট ফর্ম হতে হবে। তাহলে টু করে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে এইখানে টু লার্ন। তাহলে এটা কি ইনফিনিটিভ। আশা করি স্টুডেন্টস তোমরা সহজে বুঝতে পেরেছো ইনফিনিটিভ কি। পরীক্ষায় আমাদের যেটা করতে হয়, পরীক্ষায় আমাদের একটা সেন্টেন্স থেকে শুধু আইডেন্টিফাই করে ওইটুকু লিখতে হয় যে কোনটুকু ইনফিনিটিভ। তো আমরা যে আলোচনা করলাম, তাহলে আলোচনার মধ্যে আমাদের এই বিষয়টা এখানে এসে গেছে যে এই সেন্টেন্স থেকে আমরা বের করতে পারবো ইনফিনিটিভ কোনটা। টু প্লাস প্রেজেন্ট ফর্ম হলে সেটা হচ্ছে ইনফিনিটিভ। এই উদাহরণে আই ওয়ান্ট টু প্লে, টু প্লে টু বি ইনফিনিটিভ। এই বাক্যে আই গো টু স্কুল টু লার্ন, আই গো টু স্কুল টু লার্ন। আচ্ছা, আমি স্কুলে যাই শিখতে, তাহলে এই বাক্যে ইনফিনিটিভ হচ্ছে টু লার্ন। আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের ক্লাসে টপিক এটি ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো সমস্যা হলে তোমরা এরপরে যোগাযোগ করবে, আমি সেটা সলভ করে দেবো। ফোনে কথা বলতে পারো বা অনলাইন ক্লাসে সেখানেও তোমরা কমেন্টস করতে পারো যে স্যার এই জায়গায় সমস্যা হয়েছে ইত্যাদি ইত্যাদি, এরকম কমেন্টসও করতে পারো। তো ধন্যবাদ সকলকে। আশা করি তোমরা সকলে বাসায় পড়াশোনা নিয়মিত করবে। সকলে সুস্থ থাকবা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।